সাধু সঙ্গে, হরি কথাতে, গুরু মন্ত্রে, বিগ্রহ সেবায় আপনার শ্রদ্ধা সে সব হয়ে যায়। আমাদের গোপাল ভট্ট গোস্বামী পাদের মন্দিরে তিনি শিলাতে আর পূজা দিতেন। এক মা সমস্ত মন্দিরে ভগবানের সিঙ্গারের জন্য ভালো ভালো পোশাক তৈরি করে নিয়ে গেছেন। গোপাল ভট্ট গোস্বামীর সেই শিলাতে গিয়ে বললেন, বাবা এই সিঙ্গারের পোশাক এনেছি, এটি তুমি তোমার বিগ্রহকে পরিও। গোপাল ভট্ট গোস্বামী সেই শিলার দিকে তাকিয়ে বলছেন, পোশাক পরাতে গেলে তো বিগ্রহের হস্তপদ মূর্তি লাগে, আমার তো শিলা। প্রভু এই মা এনেছে, তুমি পারো না মূর্তি রূপে প্রকাশ হতে? যদি মূর্তি হয়ে প্রকাশ হতে তোমাকে সিঙ্গার করতাম, পোশাক পরিয়ে বড় আনন্দ পেতাম। সকালবেলা মন্দিরে দুয়ার খুলে গোপাল ভট্ট গোস্বামী দেখলেন তার সেই কালো শিলার থেকে রাধা রমণ মূর্তি প্রকাশ হয়ে গেছেন, রাধা রমণ মূর্তি প্রকাশ হয়ে গেছেন। এটিও শ্রদ্ধা বা বিশ্বাসের নমুনা। আজ পর্যন্ত ভগবত প্রাপ্তি, প্রেম প্রাপ্তি যা কিছু হয়েছে তাই শ্রদ্ধার কারণে। মনে পড়ে আপনাদের এক ভণ্ড প্রতারক লাল কাপড় পরে নদী পার হচ্ছে, মাঝি চরণে পড়েছে, শুনেছি আমি পার করছি বটে, কিন্তু ভব সংসার গুরু বিনা পার করতে পারে না, আপনি আমার গুরুদেব দীক্ষা দিন। বললো টাকা পয়সা আছে, গুরুদেবার দক্ষিণা দেওয়ার আছে? বলে আছে। যা আয় করেছি সব গাড়িতে গুজে রেখেছি, চরণে ছড়িয়ে দিল। আর তার কানে মন্ত্র দিল 10 হাত, কি আর দেব? ঠকিয়ে তার কাছে পয়সা নিয়ে বলল 10 হাত, গুরু মনে করে, মন্ত্র মনে করে নৌকা বায়ার বলে 10 হাত, 10 হাত, 10 হাত। এই 10 হাতে তার চোখের জল আছে, হৃদয় দ্রবিত হয়। মা দশভুজা দুর্গা এসে বললেন, তোর চোখের জল আমি সহ্য করতে পারি না, আমি তোকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। এই মন্ত্রের দ্বারাই তিনি ভগবানকে প্রাপ্ত হলেন। 10 হাত কোনো মন্ত্র হতে পারে? হতে পারে না। আপনাদের বলি, শ্রদ্ধা হারাবেন না। এক গুরুদেব চাতুর্মাস্য ব্রতের 1 মাস নিয়ম সেবা ব্রতে, কার্তিক ব্রতে এক রাজার বাড়ি যেতেন। রাজা তার শিষ্য, রানী তার শিষ্য। সুধীজন, রাজা রানী 1 মাস শ্রীগুরু চরণ সেবা বন্দনা করে আর গুরুদেবকে পেয়ে ধন্য হতেন। রানীমা ঋতুবতী হয়েছেন। রজস্বলা হওয়ার পরে গুরুদেবের সেবা তিনি 5 দিন দিতে পারেননি। ওই রানীর একান্ত দাসী যুবতী সুন্দরীকে পাঠিয়েছেন, যাও গুরুদেবের চরণ অভিষেক করো, গুরুদেবকে আরতি করো। আর এই যুবতী সুন্দরী যখন গেছে, তখন এই গুরুদেবের মস্তিষ্ক বিকৃত হয়ে বললেন, আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেব, আমাকে গ্রহণ করো। আর তাকে মালা দিয়ে, সিঁথিতে সিঁদুর দিয়ে তাকে পাশে বসিয়েছে। রানীমা পুষ্প স্নানের পরে রাজাকে নিয়ে যখন দেখছে যে তার দাসী গুরু মায়ের স্থানে বসেছে শয্যায়, মুখ নিচু করে যখন রানী চলে আসবে, রাজা বললেন, কোথায় যাচ্ছ? আজ থেকে ও তোমার দাসী না, আজ থেকে ও গুরু মাতা। পারবো তো আমরা এরকম শ্রদ্ধা আনতে? পারবো তো? বললেন, আজ থেকে গুরু মাতা, দুজনের চরণ অভিষেক করো, দুজনকে বন্দনা করো, দুজনকে আরতি করো। 15টা দিন রাজা রানী গুরুমা মনে করে নিজেদের দাসীকেও গুরু মায়ের মর্যাদা দিলেন। রথে করে যখন নিয়ে যাচ্ছেন, বনে গুরুদেব বলছেন, ভালো মন্দ 1 মাস পেয়েছেন প্রসাদ, বললেন ক্ষুধা লেগেছে। ঋষির আশ্রমে একটা বৃক্ষ থেকে ফল আনলেন। ফল আনার পরে ওই লাল ফলটা মনে করছে, রাজার দাসীকে আমি স্ত্রী রূপে গ্রহণ করেছি, তাতে অশ্রদ্ধা এসেছে আমার পথে, যদি বিষ খাইয়ে মেরে দেয়, বিষ ফল। বলে, রাজা এই ফলের নাম জেনে এসো। ঋষির আশ্রমে গিয়ে বললে, ঋষিবর, আমার গুরুদেব এই ফল পাবে, যদি নাম বলতেন। বললেন, গুরুদেবকে বলো ফলটা চিনলে ওর মধ্যে নাম পাবে। গুরুদেব এনে ফলটা যখন 2 ভাগ করেছেন, দুটো দৃশ্য দেখতে পাচ্ছেন, সিনেমার পর্দার মতো, চলচ্চিত্রের পর্দার মতো। একটি পর্দাতে দেখতেন যে রাজা রানী পুষ্পরথে বৈকুণ্ঠে যাচ্ছেন, আর এই গুরুদেব আর তার গুরুমা রূপে যাকে গ্রহণ করেছেন তিনি নরকে যাচ্ছেন জমের দ্বারা। আর ফলের মাঝখানে লেখা রয়েছে কর্মফল। শ্রদ্ধায় রাজা রানীকে বৈকুণ্ঠ গতি দিল আর গুরুদেবের পতন ঘটিয়ে দিল। যদি বলেন আমি যে গুরুদেব পেয়েছি, আমি যে সাধু পেয়েছি, উপযুক্ত নয়, কিন্তু আপনার শ্রদ্ধা যদি যথাযথ হয়, গুরুদেব যোগ্য না হলেও আপনার শ্রদ্ধা একদিন আপনাকে তরিয়ে নিয়ে যাবে। একথাই বলছে, শ্রদ্ধার এত বড় ক্ষমতা। আসলে ভগবান, বিগ্রহ, হরিনাম, সাধু সঙ্গ এগুলি প্রথম না, প্রথম হলো শ্রদ্ধা। যদি শ্রদ্ধাও থাকে, পাষাণের মধ্যেও ভগবান জেগে উঠবে। শ্রদ্ধা চাই, সেটা আজ কোথায়?
শাস্ত্রে বলেছে যে যদি বৃন্দাবনের ধুলি মনে করে, ব্রজ ধুলি মনে করে যদি ব্রজের ধুলি মাপতে পারো, ধুলি নয় এটি, এটি রেণু, ব্রজ রেণু, তবে তোমার প্রেম হয়ে যাবে। রাধা কুণ্ডে বাবাজি মহারাজ স্নান করছেন। চৈতন্য চৈতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী লিখেছেন, এই কুণ্ডে যে করে একবার স্নান, রাধা সম প্রেম কৃষ্ণ তারে করে দান। বলেন এই রাধা কুণ্ডে যে একবার স্নান করে, রাধা সম প্রেম কৃষ্ণ তাকে দান করেন। বাবাজি মহারাজ স্নান করতে নেমে কাঁদছেন, কই আমার তো হলো না, আমার তো প্রেম হলো না, আমার তো হলো না। এই বলতে বলতে ডুব দিয়েছেন শ্রদ্ধায়, আর ভেসে ওঠে না, আর ভেসে ওঠে না। ভাসতে ভাসতে মানস গঙ্গায় গিয়ে তাকে পাওয়া গেল, আর অষ্ট সাত্ত্বিক প্রেমময় দেহটা পাওয়া গেল। সেই প্রেমময় দেহে বলছেন আপনি এখানে ভেসে এলেন, ওই এক ডুবেই তার প্রেম হয়ে গেছে। আমরাও তো শত ডুব দিলাম রাধাকুণ্ডে, কেন প্রেম হলো না? শ্রদ্ধার অভাব। ইটের পরে ইট দিলে প্রাচীর হয় না, যদি মাঝখানে সিমেন্ট বা মশলা না দেন। ঠিক তদুপরি জীবনে যদি শ্রদ্ধা না থাকে, বিশ্বাস না থাকে, তবে সবই শেষ হয়ে যাবে। অনুরোধ করব, সংশয়কে সন্দেহকে যদি ঠকেনও আপনি, তবে শ্রদ্ধা থাকলে, বিশ্বাস থাকবে, ঠকাবে এ ক্ষমতা জগতে কারো নাই, এই ক্ষমতা জগতে কারো নাই। এই জন্য দয়া করে বিশ্বাস রাখুন। মনে পড়ে আপনাদের বিল্বমঙ্গল, যিনি কৃষ্ণ কর্ণামৃত লিখে মহাপ্রভুকেও পরম আনন্দ দিয়েছেন এই বিল্বমঙ্গল ঠাকুর। তার আবেশ কেমন জানেন? তিনি ব্রাহ্মণ পুত্র, তবু নদীর ওপারে চিন্তা নামক এক পতিতার কাছে যেতেন। এত প্রবল আসক্তি যে বাবার শ্রাদ্ধের দিনে মনে করেছে আমি খাইনি বলে, আমার বাবার শ্রাদ্ধ কর্ম উপবাস বলে আমার চিন্তাও খাইনি। আসক্তি হলে যা হয়। আর এত আসক্তি, এত তার প্রতি বিশ্বাস, চিন্তা আমায় ফেলবে না। বিল্বমঙ্গল ব্রাহ্মণ সন্তান, পণ্ডিত, তবু চিন্তার প্রতি তার আসক্তি বিশ্বাসের কম নাই। মধ্যরাত্রে পিতার শ্রাদ্ধ কর্ম ছেড়ে আর চিন্তার কাছে চলেছে, হয়তো না খেয়ে আমার জন্য অপেক্ষা করছে। এই দেখুন, এক পতিতার প্রতি এত বড় আসক্তি, শ্রদ্ধা, বিশ্বাস তাকে কোথায় নিয়ে গেল। নদী পার হতে গিয়ে দেখে ঝঞ্ঝাভাত, ঝড় বৃষ্টির গভীর রাত্রে মাঝি নাই। দেখছে একটা ভেলা ভেসে আসছে, আর এই ভেলাকে অবলম্বন করে ওপারে গেলেন, কিন্তু ওটা ভেলা ছিল না, পচা গলা লাশ। আচ্ছা, গন্ধটা তার নাকে আসেনি? এর পরেও অসুবিধা কেন বাবা? জয়রাধে বলে গন্ধটাও আসেনি। বললো না, ওই আসক্তি, ওই যে তার প্রতি টান, অনুরাগ, গন্ধটাও পায়নি। প্রাচীর বন্ধ হয়ে গেছে চিন্তার। একটা সাপ জরাগ্রস্ত হয়ে পড়ে আছে, সাপের ল্যাজটাকে মনে হচ্ছে দড়ি, আমি আসবো বলে চিন্তায় দড়ি রেখে দিয়েছে। সাপ পার হয়ে যখন দরজায় কড়া নাড়লো, চিন্তা প্রদীপ জেলে, ঝড় তখন থেমে গেছে, দেখছে মরা লাশের গন্ধ। তুমি এসেছো ঠাকুর, তুমি এসেছো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তুমি এসেছো ঠাকুর, তোমার গায়ে মরা পচা লাশের গন্ধ। বললো লাশ নয়, তুমি তো ভেলা পাঠিয়েছো। আহারে মোহ, কিন্তু শ্রদ্ধা, তার প্রতি বিশ্বাস, অনুরাগ দেখুন। বলেন আমি দেখতে চাই কোন পাঁচিলের দড়ি আমি তোমার জন্য রেখেছি, নদীতে কোন ভেলা ভাসিয়ে রেখেছি। এসে দেখে বড় অজাগর সাপ। বলে এটা যদি তোমার দড়ি হয়, ঘাটে রাখো, যেখানে তুমি ভেলাটা তুলেছো। এসে দেখে পচা গলা লাশ। সঙ্গে সঙ্গে চিন্তা ঘরে এনে কাপড় বদলিয়ে স্নান করে দিয়ে মাথায় হাত দিয়ে বললেন, আমার প্রতি তোমার এত শ্রদ্ধা, এত অনুরাগ, আচ্ছা আমার মাথা হাত দিয়ে কথা দাও তো। খুব ধ্যান দিয়ে শুনুন, কথা দাও, আমি যা চাইবো দেবে। বলে তোমাকে অদেয় কিছু নাই, জীবন দিয়েছি, সমস্ত বিশ্বাস নিগড়ে তোমাকে দিয়েছি, তোমার প্রতি আমার পূর্ণ অনুরাগ। মাথায় হাত দিয়ে বললেন কথা দাও, এই পচা গলা পাপিষ্ঠার শরীরের প্রতি তোমার যে শ্রদ্ধা, অনুরাগ, বিশ্বাস, আজ থেকে তুমি যুগল রাধা মাধবের প্রতি এই বিশ্বাসটা দেবে। বলো তুমি দেবে, আমাকে না পেয়ে তুমি রাধা মাধব পেয়ে যাবে, কথা দাও। চিন্তার প্রতি তার অটুট বিশ্বাসে কথা দিয়ে দিলেন। চিন্তা তাকে কি করলেন জানেন? তিলক মালা কণ্ঠে দিয়ে, আর সকাল বেলায় অরুণর আগে তার কাঁধে একটি ঝোলা নিয়ে বললেন, কৃষ্ণ নাম নিয়ে ব্রজের পথে চলো, বৃন্দাবনের পথে চলো। আমার প্রতি যে বিশ্বাস, অনুরাগ, যদি তুমি গোবিন্দকে দিতে, তুমি ভগবান পেয়ে যেতে।
এই বিশ্বাস শ্রদ্ধায় আজ কাঙাল হয়ে ভজন করতে করতে চলেছে, কিন্তু সংস্কার কি সহজে যায়? স্নানরত এক যুবতী মহিলাকে দেখে আর তার মনে হয়েছে এই তো চিন্তার মতো রূপ যৌবন। মোহিত হয়ে বৃক্ষতলে বসে নারীর সেই স্নান দেখছে। নারীটি ছিল পরম ভক্তা, পরম বৈষ্ণবী। বলি, সাধু আমার দিকে দৃষ্টি দিয়েছে, কিন্তু সন্দেহ নয়। স্নান করে কলসী কাকে নিয়ে গৃহে ফিরে যাচ্ছে, পেছনে পেছনে বিল্বমঙ্গল চলেছে। দুয়ারে গিয়ে বসেছে। সুধীজন ধ্যান দিন, দুয়ারে গিয়ে যেই বসেছে, স্বামীর কাছে গিয়ে বললেন, আমি আর পাচ্ছি না, আমাকে স্নান দেখেছে, আমার পথে এসেছে, কি করব? বললেন, ওকে বিশ্বাস করো, সাধু সাধু কখনো ক্ষতি করতে পারে না। বললো, সাধু আপনি আশ্রয় নিন, কিন্তু কথা হলো রাতে চিন্তাকে আমার কাছে আসতে হবে। সেই রাতেই ওই বিশ্বাস করা বিল্বমঙ্গলের অন্ধ করে দিয়েছিল, যাতে এই দৃষ্টি আমি না দেই। সেই খোপার কাটা নিয়ে অন্ধ করে দিয়েছিল। এই বিল্বমঙ্গলই ব্রজে রাধা মাধবকে পেয়েছিল শুধুমাত্র চিন্তার বিশ্বাসে।